হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে তৃতীয় অধ্যায়ের কোডের কিছু প্রশ্নের উত্তর আমি আপনাদের সামনে আলোচনা করব। একটু লক্ষ্য রাখেন যে বিভিন্ন সালে যে প্রশ্নগুলো আসছিল কোড থেকে শুরু। কোড থেকে অবশ্যই আপনাদের নৈবিত্তিক থাকবে। যারা 2024 সালে পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমার আজকের বিষয়টা আমি আলোচনা করেছি পেরিবিট নিয়ে। পেরিবিট চিহ্নযুক্ত কোড কত বিটের, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। এই পেরিবিটটা কি, এই পেরিবিট সম্পর্কে আমি আলোচনা করি। আমি এখান থেকে অপশন রয়েছে ক নাম্বারে 2, খ নাম্বারে 4, গ নাম্বারে 6 এবং ঘ নাম্বার আছে 8। এটার উত্তর হবে কি 8। এর উত্তর হবে 8। তো এটা কেমন করে হলো, এই পেরিবিটটা কি, ঠিক আছে, এটা আমরা অনেকে বুঝতে পারি না। সাধারণত আমরা পেরিবিটটাকে বলে আমরা জানি না। পেরিবিটটা হলো আমরা যখন বাইনারি সংখ্যাগুলো উপস্থাপন করব, তখন এখানে 7 পর্যন্ত 7টা বাইনারি সংখ্যা ব্যবহার করলে ওইটাগুলো হয় ডেটা বিট। 7-এর পরে যদি কোনো বিট ব্যবহার করি ওইটাকে বলা হয় ক্যারি বিট। এই ক্যারি বিটকে সাধারণত পেরিবিট বলা হয়। আর এই পেরিবিটটা সাধারণত 8 বিটের হয়ে থাকে। কয় বিটের হয়ে থাকে? 8 বিটের হয়ে থাকে। তাহলে আমরা দেখি, আমরা একটা সংখ্যাকে যদি আমরা এরকম 8 বিটে সাজাই, যেমন এখানে আছে 7, দশমিক একটা সংখ্যা। এটাকে আমরা যদি বাইনারিতে লিখি, ভালো করে বোঝার চেষ্টা করেন, তাহলে আমরা এটা বিসিডি কোডের মাধ্যমে ব্যবহার করতে পারি। দেখেন বিসিডি কোডে কয়টা আসে? 1 2 তারপরে 4। এটা বিসিডি কোড। এই তিনটা যদি যোগ করি তাহলে আমাদের 7 হয়। তাহলে 1 1 1। এখন এই বাইনারি মানগুলোকে যদি আমরা 8 বিটে সাজাই, ঠিক আছে, 8 বিটে যদি সাজাই তাহলে দেখেন এখানে 3টা আছে, যেহেতু সংখ্যা পজিটিভ তাহলে আমি শূন্য দেবো সবগুলা। 3 4 5। এই 5তম বিটটাকে বলা হয়, এই যে 7টা বিট ব্যবহার করলাম, এই 7টাকে বলা হয় ডেটা বিট। কি বিট? ডেটা বিট। আর এইটাকে বলা হয়, এই অষ্টম এটাকে বলা হয় ক্যারি বিট বা পেরিবিট। এটাই হলো আমাদের ক্যারি বিট বা ক্যারি বিট। তাহলে আমরা বলতে পারি পেরিবিট কয় বিটের? 8 বিটের। তো এরকম কোডে থেকে একটি প্রশ্ন আসবে। তো আমরা পেরিবিট সম্পর্কে জানলাম। তো আশা করি এই প্রশ্নটা অনেক কমন খুবই। পেরিটি বিট যুক্ত কোড কত বিটের হয়? এই যুক্ত কোডটা হবে 8 বিটের। উত্তর হবে কত বিটের? 8 বিটের। চলে যাচ্ছে আমি পরের প্রশ্নতে। অনেক সময় এরকম আসে যে মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কী? একটা মেমোরি মাপবেন, সেগুলোর ক্ষুদ্রতম একক কী? মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক হলো বিট। এখন আসেন বিট সম্পর্কে আলোচনা করি। বিটটা কি? আমি যখন একটা দশমিক সংখ্যারে আমি বাইনারিতে উপস্থাপন করলাম 1 এবং 0-এর মাধ্যমে, এই দেখেন 1 এবং 0-এর মাধ্যমে, এই যে 1 1 1 0 0, এই যেগুলা অঙ্কগুলো রয়েছে, এইগুলা কি বাইনারির প্রত্যেকটা অঙ্ককে বিট বলা হয়। তাহলে আমরা বলতে পারি একটা মেমোরির ক্ষুদ্রতম একক কি? একটা মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক হলো বিট। এটা অনেক সময় প্রশ্ন আসে, একটা মেমোরি পরিমাপ করবা, মেমোরিতে কত জিবি বা কী পরিমাণ জায়গা আছে, কী পরিমাণ খালি আছে, এগুলো মাপবো আমরা। তা এটার ক্ষুদ্রতম একক হলো বিট। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন আরও রয়েছে। আমি কিছু কোড নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের, যেগুলো খুবই কমন আপনাদের জন্য, আর যেগুলো ভোটে অঙ্ক করে দেখানো দরকার আমি দেখাই দেবো। আরেকটা প্রশ্ন আপনাদের আসছে, কোন কোড দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে পারবে? হ্যাঁ, এটা সুন্দর একটা প্রশ্ন। আপনার যে কোডগুলো আছে সেই কোডগুলোর মধ্যে কোন কোডটি দশমিক একটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে ব্যবহার করতে হয়? সেটা হলো বিসিডি কোড। আমি এই বিসিডি কোড নিয়ে আলোচনা করব। বিসিডি কোডটা কি? এটা মুছে দিলাম। দেখেন, এখনকার আলোচনার বিষয় হলো বিসিডি কোড। বিসিডি বাইনারি কোডেড ডেসিমাল। এই কোডটা হলো একটা
দশমিক একটা সংখ্যারে দশমিক একটা সংখ্যারে চার আলাদা আলাদাভাবে 4 বিটে সাজিয়ে বাইনারিতে উপস্থান করাকে বলা হয় বিসিডি কোড। দেখেন আমি এটা একটা সংখ্যা লিখলাম, এখান থেকে একটা সুন্দর এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, আমি এটা সব বুঝাই দেবো। এটা আমাদের একটা দশমিক একটা সংখ্যা, আমাকে বললো এখানে বাইনারিতে প্রকাশ করেন, কার মাধ্যমে? বিসিডি কোডের মাধ্যমে, ঠিক আছে? বা আপনি এখানে সরাসরি বিসিডি লেখা থাকতে পারে সরাসরি। এখন এই জিনিসটা আপনি বোঝার চেষ্টা করুন, বিসিডি আমরা জানি না কিভাবে সমাধান করব, অনেকেই জানে না। এই বিসিডি কোডের মাধ্যমে আমার প্রশ্ন আসে, বাইনারি এবং বিসিডি কোডের মধ্যে কার বিট সংখ্যা বেশি? দেখবেন আপনি প্রশ্ন যারা সৃজনশীলগুলো করেছেন তারা অবশ্যই দেখবেন খ নাম্বারে প্রশ্নটা আসছে, কারণ আপনি তো বিসিডি কোড জানেন না, বাইনারি কীভাবে প্রকাশ করতে হয় তাও জানেন না, তাহলে আপনি কেমন করে পারবেন? সেজন্য আপনাদেরকে আমি এই বিষয়গুলো আলোচনা করতেছি। আজকে কোড নিয়ে আলোচনা করব। এরকম প্রতিনিয়ত আমি নতুন নতুন বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে, যেগুলো আপনার পরীক্ষায় সমস্যা হতে পারে, পরীক্ষায় অবশ্যই আসবে বা অবশ্যই কমন, এরকম বিষয়গুলো আমি নিয়ে আলোচনা করব। দেখেন তাহলে আমি এই সংখ্যাটাকে আমি এখানে দেখেন সাধারণত 2 থাকার কথা ছিল, 8 থাকার কথা ছিল, তারপর 16 থাকার তো কথা ছিল ভিত্তিগুলা, কিন্তু আমার এখানে লিখলাম বিসিডি কোড। এটা কিভাবে করব? দশমিক একটা সংখ্যাকে আমি বিসিডিতে রূপান্তর করব কিভাবে? এখন আসেন, যখন লেখা দেখা থাকবে বিসিডি কোড, মনে রাখবেন একটি দশমিক সংখ্যাকে বিসিডি কোডে রূপান্তর করতে চাইলে এই যে দশমিক যে অঙ্কগুলো রয়েছে প্রত্যেকটি অঙ্ককে আলাদা আলাদাভাবে 4 বিটে সাজাবেন। কয় বিটে সাজাবেন? 4 বিটে সাজাবেন। তো অতি সহজ একটা বিষয়। দেখেন আমি কিন্তু যদি আপনি যদি 4 বিটের কম সাজান তাহলে কিন্তু বিসিডি কোড হবে না, কখনো হবে না। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আমার ভিডিওগুলো না টেনে স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করতেছি, তাহলে আপনার বিষয়গুলো বুঝতে পারবেন। আমি বিসিডি কোড আলোচনা করে আমি আজকে আমার ভিডিওটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। এখন আসেন, যেহেতু আলাদা আলাদা হবে, এই 1টাকে আমি লিখলাম এখানে 2টাকে আলাদাভাবে লিখলাম। কীভাবে করবেন? এখানে বিসিডি লেখা থাকে, তাহলে আপনি কীভাবে করবেন? দেখেন এখানে কোড লিখে নেবেন, 4 বিটে কোড লিখবেন। 1 ডান পাশ থেকে, কিন্তু সেটা লক্ষ্য করেন, ডান পাশ থেকে কিন্তু লিখতে হবে 1 এর দ্বিগুণ, 2 দ্বিগুণ 1 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ হলো 8, 4 বিট হয়ে গেছে। এখন দেখেন আমি যে সংখ্যাগুলো লিখবো সেই সংখ্যাগুলো দেখুন 1 লিখবো মনে করেন, বা এই পাশ থেকে লিখতে পারেন 2 লিখবো। এখানে যে 4টা সংখ্যা লিখেছি দ্বিগুণ আকারে, এখানে কোন সংখ্যাগুলো যোগ করলে 2 হবে? খেয়াল করেন, যোগ করলে 1টা 2টা 3টা 4টা সংখ্যা আছে এখানে, এবং 2 এর জন্য তো আমি শুধু এটি লাগবে, আর কোনো সংখ্যা নিতে হবে না। তাহলে যেটা লাগবে বা প্রয়োজন সেটা নিচে 1 দিবেন, এটা নিচে 1 দিলাম। এটা লাগবে না 0 দেন, এটা লাগবে না 0 0। আমার তাহলে কি হলো? দেখেন সুন্দর একটা নিয়ম, দেখেন 4টা বিট হয়ে গেছে, 1 2 3 4। আমি এটাকে এখানে বসাই দেব 0 0 1 0। ওকে, কত সহজ একটা বিষয়। এখন আসেন 1 এর জন্য আমি 1 লিখবো, 4 বিটে লিখবো 1। কয় বিটে লিখবো? 1। 2টা যেমন আমি 4 বিটে লিখেছি, এখন 1টা আমি 4 বিটে লিখবো। তাহলে 1 এর জন্য আমাকে এখানকার যে সংখ্যাগুলো আছে কোনটা যোগ করতে হবে? শুধু একটা দরকার, এগুলো দরকার নাই, 0তে দেন, 0 0 হয়ে গেল। তাহলে 1 0 0 0, বাস। ওকে, দেখেন আমি এই 1 কেও 4 বিটে সাজাইছি বাইনারিতে, 2 কেও বাইনারিতে 4 বিটে সাজাইছি। এই যে আমি 4 বিট করে যে দশমিক একটা সংখ্যাকে সাজালাম, একে বলা হয় বিসিডি কোড। সবাই কি বুঝতে পারছি? যদি না বুঝতে পারেন আমাকে অবশ্যই ভিডিও দেখার পরে আপনারা কমেন্ট করবেন, আমি আমার স্বার্থ মতে আমি চেষ্টা করবো আপনাদের আরও বিস্তারিত বোঝানোর জন্য, ঠিক আছে? তো আমাদের উত্তর চলে আসছে, দেখেন খেয়াল করেন। তাহলে আমার কি প্রশ্ন ছিল? 12, এটা আমাদের দশমিকে ছিল। আমার বিসিডি কোড সংখ্যা কয়টা? 0 0 0 1 0 0 1 0। দেখেন এখানে 8টা ধরে লিখছি, এখানে ভিত্তি কত দিবেন? বিসিডি, এখানে অ্যান্সার লিখবেন। খেয়াল করেন তাহলে বিসিডির বিট সংখ্যা কয়টা হলো? 2টা সংখ্যার জন্য 8টা, 1 2 3 4 5 6 7 8।
এইভাবে যে কোনো একটি দশমিক সংখ্যাকে আপনি বিসিডি কোডে রূপান্তর করতে পারেন। এখন লক্ষণীয় বিষয় হলো পরবর্তী লেকচারটা আমি দিব, যদি এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকে, যেমন হেক্সাডেসিমাল সংখ্যা থাকে অথবা অক্টাল সংখ্যা থাকে অথবা বাইনারি সংখ্যা থাকে, তখন আপনি কিভাবে বিসিডি কোডে নেবেন। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, কারো কোনো উপকারে আসে, অবশ্যই আমার পেজ এবং প্রোফাইলগুলো ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউবে আপলোড করলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং সেখানে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আরেকটা কথা বলছি, সেটা হলো আমার ভিডিওগুলো আপনারা টেনে টেনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না। আইসিটিতে যাদের সমস্যা আছে, যারা 2024 সালে পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন এবং যারা নতুন ফার্স্ট ইয়ারে যারা মানে 2024 সালে ভর্তি হতে যাচ্ছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা সায়েন্স আর্টস কমার্স সবার জন্য গুরুত্বপূর্ণ। সেই জন্য বিষয়টাকে আগের থেকেই যারা ফার্স্ট ইয়ার ভর্তি হবেন তারা প্রথম থেকে গুরুত্ব দিবেন, আমার ভিডিওগুলো দেখবেন, নিয়মিত দেখবেন। আইসিটির বিষয়ে প্রত্যেকটা বিষয় আপনি খুবই ভালোভাবে দেখবেন, স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো করতে পারবেন। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। আর যদি ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।